পারলাম না, তোমাদের অত্যাচারে আর যাইতে পারলাম না। তুমি যাও নাই? আমি তো মনে করছি তুমি সত্যি সত্যি চলে গেছো। কিভাবে যাব? তুমি এখানে বসে কাঁদতেছো, আম্মা কান্নাকাটি করতেছে, আমার শ্বশুর যার মনটা পাথরের মতো, পাষাণ হৃদয় একটা মানুষ, সেই লোকটা কান্নাকাটি করতেছে, আমার হাত ধরে বলতেছে বাবা তুমি যদি চলে যাও তাহলে আমি একা হয়ে যাব, আমার হৃদয়টা হাহাকার করতেছে, আমি অসহায় হয়ে যাব, তোমার আমার ছেলের মতো ভালোবাসি, তুমি যাও না। আমি এই মুরব্বী মানুষটাকে, আমার বাবার মতো যে, তাকে ছাইরে তাকে অবহেলা করে আমি কিভাবে যাব বলো তুই? আমি তো আমার পরিবার থেকে এই শিক্ষা পাই নাই, আমি যাইতে পারি নাই। আমি তো তোমার আগেই বলছিলাম যে যাওয়ার দরকার নাই, তুমি না আমার কথা শুনলা না। এখন দেখছো সবাই তোমার কত ভালোবাসে। এই ভালোবাসার টানেই তো আমি আটকায় পড়ি বারবার। আমি তো একটা ভালোবাসার মতো ছেলে না, আমি এখন কি করবো জুই? আমি পারতাছি না। আব্বা সেভাবে আমাকে হাত ধরে বললো বাবা তুমি যাইও না, তুমি যদি ওনার চোখের দিকে একবার তাকাইতা জুই, তোমার মানে তুমি আর টিকে থাকতে পারতা না, তোমার চোখ দিয়ে পানি পড়ে যেত। আমি আর পারি নাই জুই, আমি বারবার তোমাদের ভালোবাসা আটকে পড়ে যাই, আমি এই অপমান আর কত সহ্য করবো, পারতেছি না। আমি তো জানি আব্বা উপরে উপরে রাগ করলেও ভিতরে ভিতরে সে তোমার অনেক পছন্দ করে। অবশ্যই আমি জানি তো, এই পছন্দের কারণেই তো আমি যাইতে পারি নাই, আমি কি করব?